মানবজাতির ইতিহাসে পবিত্রতা ও মহত্বের এক অনন্য প্রতীক হলেন হজরত মরিয়ম আলাইহিসসালাম। তার জীবনী কেবল একটি নারীর কাহিনী নয়, বরং এটি মহান আল্লাহর কুদরত এবং এক মহিয়সী নারীর চরম ধৈর্যের পরীক্ষা। বনি ইসরায়েলের এক দীর্ঘ নীরবতার যুগে, যখন ইবাদত ছিল অভ্যাস কিন্তু আত্মা ছিল ক্লান্ত, তখন আল্লাহ তাআলা এমন এক কন্যার জন্ম নির্ধারণ করেছিলেন যার নাম উচ্চারণ করলেই আসমান কেঁপে উঠবে আর দুনিয়ার ইতিহাস নতুন অর্থ পাবে। এই কন্যার জন্মের আগেই তার জন্য দোয়া উঠেছিল এক মায়ের অন্তর থেকে, চোখের জল বেয়ে, গভীর রাতের নীরবতায়। সেই মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুজ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, দীর্ঘদিনের নিঃসন্তান জীবনের ব্যথা, সমাজের নীরব চাপ সব কিছুকে ছাপিয়ে তার হৃদয়ে ছিল শুধু একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর সন্তুষ্টি। হান্না দেখতেন বাইতুল মুকাদ্দাসে শিশুরা দৌড়াচ্ছে, বাবারা সন্তানদের কাঁধে তুলে নিচ্ছে, আর তার কোলে শূন্যতা। সেই শূন্যতাই একদিন দোয়ায় রূপ নিল। তিনি বললেন, হে আমার রব, যদি তুমি আমাকে সন্তান দান করো, আমি তাকে তোমার ঘরের খেদমতের জন্য উৎসর্গ করব। সে সন্তান দুনিয়ার জন্য নয়, হবে শুধু তোমার জন্য। সেই দোয়া আসমান অতিক্রম করে আরশে পৌঁছাল। আল্লাহ কবুল করলেন। হান্না গর্ভবতী হলেন। তার হৃদয় আনন্দে ভরে গেল। তিনি ধরে নিলেন পুত্র সন্তানই আসবে, কারণ তখন কন্যা সন্তানকে মসজিদের খেদমতে নেওয়ার রীতি ছিল না। কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেন তা মানুষের ধারণাকে ভেঙে দেয়। প্রসবের সময় এলো, শিশুর কান্না শোনা গেল। হান্না তাকিয়ে দেখলেন একটি কন্যা সন্তান। মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি অভিযোগ করলেন না। তিনি বললেন, হে আমার রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি, আর তুমি ভালো জানো আমি কাকে জন্ম দিয়েছি। তিনি শিশুটির নাম রাখলেন মরিয়াম। তিনি বললেন, আমি তাকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয় দিলাম। এই দোয়ার মধ্যেই ছিল ভবিষ্যতের এক মহা রহস্য, কারণ মরিয়াম এমন একজন হবেন যাকে শয়তান স্পর্শ করতে পারবে না। শিশু মরিয়ামকে কোলে নিয়ে হান্না গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে উপস্থিত আলেমরা শিশুটিকে দেখে বিস্মিত হলেন। সবাই চাইলেন এই পবিত্র শিশুর দায়িত্ব নিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। লটারির মাধ্যমে দায়িত্ব এসে পড়ল হজরত জাকারিয়া আলাইহিসসালামের ওপর। তিনি ছিলেন মরিয়মের খালু আর একই সাথে আল্লাহর নবী। মরিয়ম জাকারিয়াকে নিজের সন্তানের মতো আগলে রাখলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটি নিরিবিলি কক্ষ বানানো হলো, যেখানে মরিয়ম বড় হতে লাগলেন ইবাদতের ছায়ায়। অন্য শিশুরা খেলত আর মরিয়ম নামাজে দাঁড়াতেন। অন্যরা হাসত, তিনি নীরবে চোখের পানি ফেলতেন সেজদায়। তার শৈশবেই আল্লাহ তার জন্য খুলে দিলেন অদ্ভুত এক দরজা। জাকারিয়া যখনই তার কক্ষে প্রবেশ করতেন, দেখতে পেতেন অচেনা রিজিক, শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এলো? মরিয়ম শান্তভাবে বলতেন, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়াই দান করেন। এই কথাগুলো শুধু উত্তর ছিল না, ছিল ঈমানের ঘোষণা। এখান থেকেই জাকারিয়ার অন্তরে নতুন আশা জন্ম নিল। মরিয়ম বড় হতে থাকলেন। তার পবিত্রতা, লজ্জাশীলতা, তাকুয়া পুরো বনি ইসরায়েলের মধ্যে আলোড়ন তুলল। কেউ তার দিকে কটাক্ষ করতে সাহস পেত না। তিনি ছিলেন নীরব এক আলো। কিন্তু আল্লাহ নীরব আলো দিয়েই সবচেয়ে বড় ঝড় তৈরি করেন। একদিন মরিয়ম মানুষের চোখের আড়ালে পূর্ব দিকে নির্জনে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি একজন পূর্ণ মানুষ আকৃতির কাউকে সামনে দেখতে পেলেন। ভয় পেয়ে বললেন, আমি দয়াময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাই। তখন সেই আগন্তুক বললেন, ভয় পেও না, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত। আমি তোমাকে এমন এক পুত্রের সুসংবাদ দিতে এসেছি যে হবে পবিত্র। এই কথা মরিয়মের অস্তিত্ব কাঁপিয়ে দিল। তিনি বললেন, আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। উত্তর এলো, এটাই আল্লাহর ফয়সালা। যখন তিনি বলেন হও, তখন তা হয়ে যায়। এই সন্তান হবে মানুষের জন্য নিদর্শন। সেই মুহূর্তেই আল্লাহর কুদরতে এমন কিছু ঘটল যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। থাকবে না। আল্লাহর সিদ্ধান্ত নেমে এসেছে, আর সেই সিদ্ধান্তের ভার তার নরম কাঁধে। তিনি কাউকে কিছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না, শুধু নিজের অন্তরের গভীরে এক অদ্ভুত নীরবতা অনুভব করলেন। সেই নীরবতার ভেতরেই আল্লাহর কুদরতে তার গর্ভে শুরু হলো এমন এক জীবন যার জন্য আসমান জমিন সাক্ষী থাকবে। দিন যেতে থাকলো, শরীর বদলাতে থাকলো,
কিন্তু মরিয়ম কোনো মানুষের সামনে প্রকাশ হতে চাইলেন না। সমাজের চোখ, মানুষের জবান, কটু কথা সব কিছুর ভার তিনি আগেই বুঝে গিয়েছিলেন। তাই তিনি লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন, নির্জনতা বেছে নিলেন, যেন শুধু আল্লাহই তার সঙ্গী হন। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। প্রতিটি রাত ছিল প্রশ্নে ভরা, প্রতিটি দিন ছিল ধৈর্যের পরীক্ষা। কখনো তিনি সেজদায় পড়ে কাঁদতেন, কখনো নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তিনি জানতেন তিনি নির্দোষ, কিন্তু মানুষ তা মানবে না। তবুও তার অন্তরে একটুও অভিযোগ জন্ম নিল না। তিনি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিলেন। দিন গড়িয়ে মাস হল। নিঃসঙ্গতার মধ্যে তার গর্ভে বেড়ে উঠতে থাকল এক আলোকিত সত্তা। প্রসবের সময় যখন ঘনিয়ে এলো, তখন শরীরের শক্তি নিঃশেষ হয়ে এলো। একা, অসহায়, সমাজ থেকে বিচ্ছিন্ন অবস্থায় তিনি আশ্রয় নিলেন এক খেজুর গাছের নিচে। বেদনায় তার শরীর কাঁপছিল, চোখে পানি চলে এলো। সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তে তিনি বললেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম, যদি আমি সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। এটি কোনো অভিযোগ ছিল না, ছিল এক অসহায় মানুষের দীর্ঘশ্বাস। ঠিক তখনই আল্লাহ তার বান্দিকে একা রাখলেন না। এক অদৃশ্য কণ্ঠ থেকে ভেসে এলো সান্ত্বনার বাণী। বলা হলো, দুঃখ করো না, তোমার পায়ের নিচে তোমার রব একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ড নাড়াও, তা থেকে পাকা খেজুর ঝরে পড়বে। খাও, পান করো এবং চোখ শীতল করো। দুর্বল শরীর নিয়ে তিনি গাছের কাণ্ডে হাত দিলেন। আল্লাহর কুদরতে ঝরে পড়ল পাকা খেজুর, ঝর্ণার পানি বইতে লাগল। এই দৃশ্য যেন বলছিল, মানুষ চেষ্টা করবে, ফল আল্লাহ দেবেন। এইখানেই জন্ম নিলেন হজরত ঈসা আলাইসাল্লাম, কোনো পিতা ছাড়াই, আল্লাহর আদেশে। একটি নবজাতক, কিন্তু তার আগমনেই ইতিহাস বদলে গেল। মরিয়ম তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। সব কষ্ট, সব ব্যথা যেন সেই মুহূর্তে মুছে গেল। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা, কারণ তাকে ফিরতে হবে সমাজের কাছে। আল্লাহ মরিয়মকে নির্দেশ দিলেন, আজ তুমি কোনো মানুষের সাথে কথা বলবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি শুধু ইশারায় সন্তানের দিকে দেখাবে। এই আদেশ তার জন্য ছিল আশ্রয়। সন্তানকে কোলে নিয়ে তিনি নিজের কওমের দিকে রওনা হলেন। দূর থেকেই মানুষ তাকে দেখে থমকে গেল। তাদের চোখে বিস্ময়, মুখে প্রশ্ন, হৃদয়ে সন্দেহ। কাছে আসতেই তারা ফেটে পড়ল কথায়। তারা বলল, হে হারুনের বোন, তুমি এমন কাজ করলে কিভাবে? তোমার পিতা তো অসৎ ছিলেন না, তোমার মা তো কখনো ব্যভিচারিণী ছিলেন না। এই কথাগুলো ছিল তীরের মতো, কিন্তু মরিয়ম মুখ খুললেন না। তিনি আল্লাহর আদেশ স্মরণ করে শুধু সন্তানের দিকে ইশারা করলেন। মানুষ বিস্ময়ে বলল, আমরা কিভাবে দোলনায় থাকা শিশুর সাথে কথা বলবো? ঠিক সেই মুহূর্তে আসমান যেন নেমে এলো জমিনে। নবজাতক ঈসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে কথা বললেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি। তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন। তিনি আমার মায়ের প্রতি সদয় করেছেন। এই শব্দগুলো মানুষের অন্তর কাঁপিয়ে দিল। যে মুখে অপবাদ ছিল, সে মুখ স্তব্ধ হয়ে গেল। আল্লাহ নিজেই মরিয়মের পবিত্রতার সাক্ষ্য দিলেন। কেউ আর কিছু বলার সাহস পেল না। এই ঘটনার পর মরিয়ম আলাইসাল্লাম নীরবে জীবনযাপন করতে থাকলেন। তিনি কোনো গর্ব করলেন না, কোনো প্রতিশোধ নিলেন না। তিনি জানতেন আল্লাহই যথেষ্ট। এরপর তার জীবন কেটেছে ঈসা আলাইসাল্লামের শৈশব, কৈশোর ও নবুয়তের ছায়ায়। তিনি দেখেছেন কিভাবে তার সন্তান আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেন, অন্ধকে সুস্থ করেন, কাদামাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ দেন। তিনি দেখেছেন মানুষের অবিশ্বাস, শত্রুতা, ষড়যন্ত্র। প্রতিটি দৃশ্যে তার হৃদয় কেঁপেছে, কিন্তু ঈমান টলেনি। মরিয়ম ছিলেন শুধু একজন নবীর মা নন, তিনি ছিলেন আল্লাহর এক জীবন্ত নিদর্শন। কুরআনে আল্লাহ তাকে সিদ্দিকা বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে ঘোষণা করেছেন। তার নামে নাজিল হয়েছে একটি পূর্ণ সূরা। তার জীবন ছিল নীরব শক্তির গল্প, ধৈর্যের গল্প, এমন এক নারীর গল্প যাকে আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন। সন্তানের দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল এক অদ্ভুত অনুভূতি, মায়ের স্নেহ, আবার নবীর ভবিষ্যৎ নিয়ে গভীর ভয়। তিনি জানতেন এই সন্তান সাধারণ কেউ নন। আকাশ যাকে কথা বলার শক্তি দিয়েছে জন্মের মুহূর্তে, তাকে দুনিয়া সহজে মেনে নেবে না। ঈসা আলাইসাল্লাম শৈশব থেকেই ছিলেন আলাদা। অন্য শিশুরা যেখানে খেলায় মেতে উঠত, সেখানে তিনি নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখনো মায়ের হাত ধরে হাঁটতেন, কখনো একা বসে থাকতেন গভীর চিন্তায়।
মরিয়ম তার প্রতিটি আচরণ লক্ষ্য করতেন। তার অন্তর কেঁপে উঠত। এই শিশুকে কত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রাতের পর রাত সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, তুমি যাকে আমার কোলে দিয়েছ, তুমি নিজেই তাকে রক্ষা করো। যখন ঈসা আলাহিসাল্লাম কৈশোরে পৌঁছালেন, তখন আল্লাহ তার উপর নবুয়তের ভার অর্পণ করলেন। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন এক আল্লাহর পথে। বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, অন্যায়ের পথ ছেড়ে দাও, অন্তরকে পবিত্র করো। কিন্তু বনি ইসরায়েলের নেতারা তার দাওয়াত সহ্য করতে পারল না, কারণ ঈসা আলাহিসাল্লাম তাদের ভণ্ডামি উন্মোচন করছিলেন। তিনি বলছিলেন, তোমরা বাহ্যিক ইবাদত করো, কিন্তু অন্তর নষ্ট। এই কথা তাদের অহংকারে আঘাত করল। মরিয়ম আলাহিসাল্লাম দূর থেকে সব দেখতেন। তিনি দেখেছেন কিভাবে তার সন্তান অন্ধের চোখে আলো ফিরিয়ে দেন, কিভাবে জন্মান্ধ শিশু সুস্থ হয়ে ওঠে, কিভাবে মৃত ব্যক্তি আল্লাহর অনুমতিতে জীবিত হয়ে ওঠে। প্রতিটি মুজিজা মানুষের ভিড় বাড়িয়ে দিত আর শত্রুতাও বাড়িয়ে দিত। কখনো রাতে মরিয়ম ঘুমাতে পারতেন না। তার কানে যেন ভেসে আসত ষড়যন্ত্রের ফিসফাস। তিনি বুঝতে পারতেন এই জাতি ঈসাকে ছাড়বে না। একদিন ঈসা আলাহিসাল্লামের মুখের দিকে তাকিয়ে বললেন, বাছা, মানুষ তোমার বিরুদ্ধে কথা বলছে। ঈসা আলাহিসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মা, তারা আগেও সত্যকে অস্বীকার করেছে। আল্লাহ আমার সাথে আছেন। এই কথাই মরিয়মের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন এই সন্তান শুধু তার নয়, তিনি আল্লাহর। বনি ইসরায়েলের নেতারা একত্র হল। তারা সিদ্ধান্ত নিল ঈসাকে শেষ করতে হবে, তার দাওয়াত থামাতে হবে। এই ষড়যন্ত্রের আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। মরিয়ম প্রতিটি দিন আতঙ্কে কাটাতে লাগলেন। তিনি জানতেন দুনিয়ার কোনো শক্তি আল্লাহর পরিকল্পনা বদলাতে পারে না। তবুও মায়ের হৃদয়ে ভয় পায়। এক রাতে ঈসা আলাহিসাল্লাম তার মায়ের পাশে এসে দাঁড়ালেন। বললেন, মা, সময় ঘনিয়ে এসেছে। মরিয়ম তার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কিছু বললেন না। তার চোখে জল জমে উঠল। তিনি শুধু বললেন, আল্লাহ তোমার সাহাকরী হন। এই কথার মধ্যে ছিল মায়ের শেষ শক্তি। আল্লাহর কুদরতে শত্রুরা যাকে ধরতে চেয়েছিল, আল্লাহ তাকে তুললেন আসমানে, আর যাকে তারা ধরল সে ছিল ঈসা নয়। এই ঘটনা বনি ইসরায়েলকে আরও বিভ্রান্ত করল। মরিয়ম আলাহিসাল্লাম জানতেন আল্লাহ তার সন্তানের রক্ষা করেছেন, কিন্তু মায়ের হৃদয় তখন এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। সন্তান জীবিত, কিন্তু চোখের আড়ালে। এরপর মরিয়ম আলাহিসাল্লামের জীবন যেন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। কোনো আলোড়ন নেই, কোনো প্রচার নেই। তিনি আবার নীরব ইবাদতে ফিরে গেলেন। মানুষ তাকে দেখত, কিন্তু তার ভেতরের ঝড় কেউ জানত না। তিনি এমন এক মা যার সন্তান দুনিয়ায় নেই, আবার মৃতও নয়। দিনের পর দিন কেটে গেল, বয়স তার শরীরে ছাপ ফেলল, কিন্তু তার অন্তরের ঈমান একই রইল। তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ঈসা আবার আসবেন, সত্য আবার প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাসই ছিল তার শেষ জীবনের সম্বল। একদিন নীরবে, কোনো ঘোষণা ছাড়াই, কোনো আলোড়ন ছাড়া, হজরত মরিয়ম আলাহিসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের নির্দিষ্ট সময় মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন কোন বান্দি কিভাবে তার রবের কাছে ফিরে গেছেন। তিনি চলে গেলেন এমন এক জীবন রেখে যা কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেবে। তিনি ছিলেন নারী, কিন্তু দুর্বল নন। তিনি ছিলেন নীরব, কিন্তু শক্তিশালী। তিনি ছিলেন একা, কিন্তু কখনো পরিত্যক্ত নন। আল্লাহ তাকে নির্বাচিত করেছিলেন, পবিত্র করেছিলেন এবং সমগ্র বিশ্বের নারীদের ওপর মর্যাদা দিয়েছিলেন। মরিয়ম আলাহিসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকেই তিনি অসম্ভবের বাহক বানান। ঈসা আলাইসাল্লাম আসমানে তুলে নেওয়ার পর মরিয়ম আলাইসাল্লামের জীবনে নেমে এলো এক দীর্ঘ নিঃশব্দ অধ্যায়। মানুষ ভাবে সব কিছু শেষ, কিন্তু আল্লাহর প্রিয় বান্দীদের জীবনে শেষ বলে কিছু থাকে না, থাকে কেবল নতুন ধৈর্যের শুরু। মরিয়ম আবার ফিরে এলেন সেই নীরবতায়, যেখান থেকে তার জীবন একদিন শুরু হয়েছিল। বাইতুল মুকাদ্দাসের আশপাশে মানুষের ভিড়ের বাইরে তিনি নিজের জন্য বেছে নিলেন এমন এক জীবন যেখানে শব্দ কম, কিন্তু স্মৃতি গভীর। রাত নামলেই তিনি উঠতেন, সেজদায় মাথা রাখতেন, আর চোখের পানি নামত নীরবে। তিনি কাঁদতেন না উচ্চস্বরে, অভিযোগ করতেন না, প্রশ্ন তুলতেন না। তিনি শুধু বলতেন, হে আমার রব, তুমি যা করেছ তা হক। তুমি আমার সন্তানের রক্ষক, তুমি আমারও। সেই রাতগুলোতে তিনি ঈসা আলাইসাল্লামের শৈশব মনে করতেন। দোলনায় কথা বলা সেই মুখ, ছোট হাত দিয়ে তার আঙুল আঁকড়ে ধরা, প্রথম হাঁটার সময় মায়ের দিকে তাকিয়ে থাকা সেই চোখ।
প্রতিটি স্মৃতি তার বুকে আগুনের মতো জ্বলত, কিন্তু সেই আগুনই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেত। দিনের বেলা তিনি মানুষের চোখ এড়িয়ে চলতেন। কেউ কেউ দূর থেকে তাকে চিনত, কেউ সম্মান করত, কেউ সন্দেহ করত, কেউ চুপচাপ তাকিয়ে থাকত। কিন্তু মরিয়ম কারও দৃষ্টি থামাতেন না। তিনি জানতেন মানুষের দৃষ্টি ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরন্তন। কখনো কোনো শিশু তাকে জিজ্ঞেস করত, তোমার ছেলে কোথায়? তিনি মৃদু হাসতেন, কিছু বলতেন না, কারণ কিছু কথা বলার জন্য নয়, বিশ্বাস করার জন্য। এই সময় বনি ইসরায়েলের সমাজে নানা কথা ছড়াতে লাগল। কেউ বলল ঈসা মারা গেছে, কেউ বলল তাকে শূলবিদ্ধ করা হয়েছে, কেউ আবার বলল সে আসমানে উঠেছে। এই বিভ্রান্তি মানুষের ঈমানকে টালমাটাল করে দিল। মরিয়ম আলাইসাল্লাম এসব কথা শুনতেন, কিন্তু বিতর্কে জড়াতেন না। তিনি জানতেন সত্য কোথায় আছে। তার রব যা করেছেন তা মানুষের ভাষায় বোঝা যায় না। একদিন তিনি মসজিদের এক কোণে বসেছিলেন। সূর্যের আলো ধীরে ধীরে মেঝেতে পড়ছিল। তার চোখ বন্ধ ছিল। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। সেই মুহূর্তে তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তিনি বুঝলেন এই প্রশান্তি কষ্টের পর আসে, পরীক্ষার পর আসে। আল্লাহ তার হৃদয়কে শক্ত করেছেন। তিনি এখন আর শুধু একজন মা নন, তিনি এক জীবন্ত সাক্ষ্য, আল্লাহর কুদরতের সাক্ষ্য। মরিয়মের জীবনের এই অধ্যায়ে অলৌকিক ঘটনা আর প্রকাশ্যে ঘটেনি, কারণ তার সবচেয়ে বড় মুজিজা ইতিমধ্যেই পৃথিবী দেখে ফেলেছে। এখন তার কাজ ছিল নীরবে সেই মুজিজার ভার বহন করা। তিনি মানুষের সামনে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করতেন না। তার কাছে প্রমাণ ছিল তার ঈমান, তার রবের সাথে সম্পর্ক। বছরের পর বছর কেটে গেল। তার চুলে রূপালি ছাপ পড়ল, শরীর দুর্বল হল, কিন্তু ইবাদাতে কোনো শৈথিল্য এলো না। কেউ কেউ দেখত এই বৃদ্ধা নারী কিভাবে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ে। কেউ বুঝত না যার জীবনে এত বড় রহস্য, তার সেজদা ছোট হতে পারে না। এক রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। শরীর আর আগের মতো সাড়া দিচ্ছিল না। তিনি শুয়ে আকাশের দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল না, ছিল এক ধরনের প্রতীক্ষা। তিনি জানতেন যেমন করে আল্লাহ তার জীবন শুরু করেছিলেন এক অলৌকিকতার মাধ্যমে, তেমন করেই শেষটাও হবে শান্তিতে। তিনি শেষবারের মতো ফিসফিস করে বললেন, হে আমার রব, তুমি আমাকে পবিত্র রেখেছ, তুমি আমাকে নির্বাচন করেছ, এখন আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। কেউ জানে না ঠিক কোন মুহূর্তে তার রূহ দেহ ছেড়েছিল। কোনো বড় ঘোষণা হয়নি, কোনো ইতিহাস বইয়ে তারিখ লেখা হয়নি, কিন্তু আসমানে সেই মুহূর্ত ছিল মহিমান্বিত। এক নারী, যাকে আল্লাহ নিজ হাতে নির্বাচন করেছিলেন, ফিরে গেলেন তার রবের কাছে। তার দেহ মাটিতে, কিন্তু তার নাম কোরআনে, তার সম্মান আসমানে। মরিয়ম আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু তার গল্প থেমে গেল না। কেয়ামত পর্যন্ত যখনই মানুষ পবিত্রতার কথা বলবে, ধৈর্যের কথা বলবে, নীরব শক্তির কথা বলবে, তার নাম উচ্চারিত হবে। তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহ যাকে চান তাকেই তিনি ইতিহাসের হৃদয়ে বসান, কোনো তলোয়ার ছাড়াই, কোনো ভাষণ ছাড়াই। এই জীবন ছিল কোনো সাধারণ জীবনই নয়, এটি ছিল এক পরীক্ষার দীর্ঘ কাহিনী, এক নারীর নীরব বিজয়। মরিয়ম আলাইসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যখন মানুষ তোমাকে একা করে দেয়, তখন আল্লাহ তোমাকে নিজের করে নেন। যখন সব দরজা বন্ধ হয়, তখন আসমানের দরজা খুলে যায়। ইন্তেকাল করার পরও তার নাম উচ্চারিত হতে থাকল, কখনো প্রশংসায়, কখনো বিতর্কে, কখনো ভুল ব্যাখ্যায়, কিন্তু আসমানে তার মর্যাদা কখনো কমেনি। কোরআনে যখন আল্লাহ তার নাম উল্লেখ করেন, তখন তা কোনো সাধারণ স্মরণ নয়, তা হয় নির্বাচনের ঘোষণা। আল্লাহ বলেন তিনি মরিয়মকে নির্বাচন করেছেন, তাকে পবিত্র করেছেন এবং সমগ্র বিশ্বের নারীদের ওপর মর্যাদা দিয়েছেন। এই নির্বাচন কোনো একদিনে হয়নি, এটি ছিল একটি জীবনের প্রতিটি মুহূর্তের ফল। মরিয়মের শৈশব ছিল সংযমের, যৌবন ছিল পরীক্ষার, মাতৃত্ব ছিল অলৌকিকতার, আর বার্ধক্য ছিল নীরব বিজয়ের। প্রতিটি ধাপে আল্লাহ তার হৃদয়কে নতুনভাবে গড়ে তুলেছেন। তিনি এমন একজন নারী ছিলেন যিনি কোনো যুদ্ধ করেননি, কোনো ভাষণ দেননি, কোনো রাজ্য শাসন করেননি, তবুও ইতিহাসে তার নাম অমর, কারণ তিনি নিজের নফসকে জয় করেছিলেন। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজয় সেটাই।
মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ একজন নারীকে এমন বড় পরীক্ষা দিলেন? কেন তাকে সমাজের অপবাদ বইতে হল? এর উত্তর লুকিয়ে আছে আল্লাহর হিকমতে। আল্লাহ চেয়েছিলেন মানবজাতি বুঝুক শুধু কথায় নয়, পবিত্রতা প্রমাণ হয় ধৈর্যে। যখন চারদিকের মানুষ সন্দেহ করে, তখনও যে নারী আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেয় না, সেই নারীই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা পায়। মরিয়াম আলাহিসাল্লাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কোরআনের আয়াতগুলো যখন তার কাহিনী বর্ণনা করে, সেখানে কোথাও তাড়াহুড়ো নেই। প্রতিটি শব্দ যেন তার জীবনের ভার বহন করে। তার জন্য আলাদা সূরা নাজিল হয়েছে। এটি কোনো সম্মানসূচক উপাধি নয়, এটি একটি ঘোষণা যে এই নারীর জীবন কেয়ামত পর্যন্ত পাঠযোগ্য। যুগ বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু মরিয়ামের কাহিনী বদলাবে না, কারণ এটি মানুষের লেখা গল্প নয়, এটি আল্লাহর বর্ণনা। মরিয়ামের জীবনে অলৌকিকতা শুধু বাহ্যিক ছিল না, তার ভেতরেও অলৌকিকতা ছিল। তিনি এমন এক সমাজে একা দাঁড়িয়েছিলেন যেখানে একজন নারীর জন্য অপবাদই ছিল মৃত্যুসম, কিন্তু তিনি বেঁচে ছিলেন মাথা উঁচু করে নয়, বরং মাথা নত করে রবের সামনে। এই নত হওয়াই তাকে উঁচু করেছে। তিনি কাউকে জবাব দেননি, কারণ তিনি জানতেন যার কাছে জবাব দেওয়ার তিনি আসমানে আছেন। ঈসা আলাইহিসসালামের বিষয়ে মানুষের বিভ্রান্তি বাড়তেই থাকল। কেউ তাকে আল্লাহর পুত্র বলল, কেউ তাকে মিথ্যাবাদী বলল। এই দুই চরমপন্থার মাঝখানে সত্য হারিয়ে যেতে বসেছিল। কিন্তু আল্লাহ কুরআনে স্পষ্ট করে দিলেন, ঈসা আল্লাহর বান্দা ও রাসূল, আর মরিয়ম ছিলেন পবিত্র সিদ্দিকা। এই ঘোষণার মাধ্যমে আল্লাহ শুধু ইতিহাস সংশোধন করেননি, তিনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছেন। মরিয়ম আলাইহিসসালামের কাহিনী নারীদের জন্য এক গভীর বার্তা। তিনি শেখান, ইজ্জত মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যখন সমাজ তোমাকে দোষী বানায়, তখন নিজের সত্য ধরে রাখাই সবচেয়ে বড় ইবাদত। তিনি শেখান, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব। তিনি শেখান, মায়ের দোয়া ইতিহাস বদলাতে পারে। যখন কিয়ামতের দিন আসবে, মানুষ যখন নবীদের নাম উচ্চারণ করবে, তখন মারিয়ামের নামও উচ্চারিত হবে, একজন নারী হিসেবে, যিনি কোনো নবী নন, কিন্তু নবীদের কাতারে সম্মানের সাথে স্মরণীয়। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি সীমার মধ্যে রাখেন না। মারিয়াম সেই সীমা ভেঙে দিয়েছেন নীরবতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে। এই কাহিনী আমাদের বলে, আল্লাহ যাকে চান তাকে তিনি আলো বানান। সেই আলো কখনো চিৎকার করে না, কিন্তু অন্ধকার দূর করে দেয়। মরিয়ম আলাইহিসসালাম ছিলেন সেই আলো। তিনি এসেছিলেন, পরীক্ষা দিয়ে গেছেন, আর চলে গেছেন, কিন্তু পৃথিবীকে বদলে দিয়ে। যুগের পর যুগ মানুষ যখন সত্য আর মিথ্যার ভেতর হারিয়ে যায়, তখন আল্লাহ আবার তার নাম উচ্চারণ করান। কোরআনের তিলাওয়াতে, নামাজের সেজদায়, ইতিহাসের পাঠে। কারণ মরিয়ম শুধু একজন নারী নন, তিনি আল্লাহর পক্ষ থেকে স্থাপিত এক মানদণ্ড, পবিত্রতার মানদণ্ড, ধৈর্যের মানদণ্ড, নীরব বিশ্বাসের মানদণ্ড। ঈসা আলাইহিসসালামের বিষয়ে মানুষের বিভ্রান্তি যত বেড়েছে, ততই মরিয়মের নাম উচ্চারিত হয়েছে সত্যের প্রমাণ হিসেবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ঈসা আল্লাহর বান্দা ও রাসূল, আর মরিয়ম ছিলেন এক সিদ্দিকা, যিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে সন্তান লাভ করেছেন। এই সত্য ঘোষণা করে আল্লাহ মানবজাতিকে শিখিয়েছেন, ক্ষমতা, সৃষ্টি, জন্ম সব কিছুই তাঁর ইচ্ছার অধীন। তিনি যা চান তা কোনো কারণ ছাড়াই ঘটাতে পারেন। কিয়ামতের কাছাকাছি সময় যখন ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে অবতরণ করবেন, তখন মানুষ নতুন করে উপলব্ধি করবে মরিয়ম কাকে জন্ম দিয়েছিলেন। সেই সময় ঈসা আলাইহিসসালাম ভাঙবেন মিথ্যার সব প্রতীক, প্রতিষ্ঠা করবেন সত্য। আর তখনও মরিয়ম আলাইহিসসালামের নাম থাকবে সম্মানের শীর্ষে। একজন মায়ের নাম, যিনি ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নীরবতায়। মরিয়মের কাহিনী আজকের মানুষের জন্যেও আয়না।
যখন সমাজ অপবাদ দেয়, যখন সত্য বলেও একা হয়ে যেতে হয়, যখন চারপাশের কণ্ঠস্বর চাপা দিতে চায় অন্তরের ঈমান, তখন মরিয়ম আমাদের শেখান চুপ করে আল্লাহর দিকে তাকিয়ে থাকাই সবচেয়ে বড় সাহস। তিনি শেখান সব প্রশ্নের উত্তর মানুষকে দিতে হয় না, কিছু উত্তর আল্লাহ নিজেই দিয়ে দেন। তিনি শেখান যে নারী আল্লাহর উপর ভরসা রাখে তাকে কোনো সমাজ ছোট করতে পারে না। তিনি ছিলেন এমন একজন নারী যিনি একা ছিলেন কিন্তু পরিত্যক্ত ছিলেন না, যিনি দুর্বল ছিলেন না যদিও নীরব ছিলেন, যিনি কথা কম বলেছেন কিন্তু ইতিহাস সবচেয়ে বেশি কথা বলেছে তার হয়ে। আল্লাহ তাকে নির্বাচন করেছিলেন, পবিত্র করেছিলেন আর সমগ্র বিশ্বের নারীদের উপর মর্যাদা দিয়েছিলেন। এই ঘোষণা শুধু অতীতের জন্য নয়, ভবিষ্যতের জন্য। আজও যখন কেউ গভীর রাতে সেজদায় পড়ে কাঁদে, যখন কোনো নারী অন্যায়ের ভার বয়ে নেয় ধৈর্য ধরে, যখন কোনো মা সন্তানের জন্য আল্লাহর কাছে নিঃশব্দে দোয়া করে, সেই প্রতিটি মুহূর্তে মরিয়ম আলাইহিসসালামের কাহিনী নতুন করে জীবিত হয়ে ওঠে। কারণ এই কাহিনী কোনো নির্দিষ্ট সময়ের নয়, এটি চিরকালের। তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক আলো। সেই আলো চিৎকার করে না, প্রচার চায় না, কিন্তু অন্ধকারকে হার মানায়। মরিয়ম আলাইহিসসালামের জীবন আমাদের বলে, আল্লাহ যাকে চান তাকেই তিনি অসম্ভবের বাহক বানান, আর যে তার উপর ভরসা রাখে তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না। এই ছিল মরিয়ম বিনতে ইমরান আলাইহিসসালামের সম্পূর্ণ কাহিনী, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, পরীক্ষা থেকে মর্যাদা পর্যন্ত, নীরবতা থেকে চিরস্থায়ী আলো পর্যন্ত। যে কাহিনী শেষ হয় না, শুধু পাঠকের হৃদয়ে নতুন করে শুরু হয়। এবং এখানেই এই দীর্ঘ যাত্রার পর্দা নামছে। শব্দ থামছে, কিন্তু শিক্ষা রয়ে যাচ্ছে। যে শিক্ষা বলে, আল্লাহই যথেষ্ট।